ভালো মৃত্যুর 5টি আলামত, ভালো করে মনে রাখবেন। ভালো মৃত্যুর 5টি আলামত। আমরা সকলে দুনিয়া থেকে বিদায় নিব, কেউ আমরা দুনিয়ার বুকে থাকতে পারবো না। অবভিয়াসলি আমাদের সকলকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন সূরা আল ইমরানের 185 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুশীল, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ অ্যান্ড দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ টাইম অফ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ। আমরা যে মরে যাব এটা সুনিশ্চিত, তবে কবে কখন মারা যাবো এটা অনিশ্চিত। তবে আমাদের সকলকে চলে যেতে হবে। জন্য ভালো মৃত্যুর যে আলামতগুলো আছে, অনেক আলামত আছে, তার ভিতরে আমি 5টি আলামত বর্ণনা করব। কিন্তু যদি কারো ভিতরে এই 5টি আলামত না থাকে, তাহলে যে তাকে আমরা খারাপ বলবো বিষয়টি এমন নয়। এই ভালো ব্যক্তিদের 5টি আলামতের কথা বলছি। 1 নম্বর হচ্ছে যে মৃত্যুর সময় কালিমা পড়তে পারবে, মনে করবেন তার মৃত্যুটা ভালো হয়েছে। মুস্তাদরাকে হাকিমের 1299 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখালাল জান্নাহ, উইল গো টু প্যারাডাইস, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি জুমার রাতে মারা যাবে অথবা জুমার দিনে মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই ব্যক্তির মৃত্যুটাও হচ্ছে ভালো মৃত্যু। অর্থাৎ মুস্তাদে আহমদ ইবনে হাম্বলের ভিতরে রয়েছে যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যাবে, এই ব্যক্তির কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আযাব দিবেন না। বলেন সুবহানাল্লাহ। জুমার দিনের অনেক ফজিলত রয়েছে, জুমার দিনের অনেক ফজিলত এবং অনেক বরকত রয়েছে। এজন্য যারা জুমার দিনে ইন্তেকাল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের আযাবকে বন্ধ করে দিবে। হ্যাঁ, যদি কোনো বেঈমান মারা যায় তাহলে তাদের কবর আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করবেন না। যদি ঈমানদার মারা যায় জুমার দিন, জুমার রাতে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এটা প্রযোজ্য হবে। তৃতীয় নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এই ভালো মৃত্যুর কথা বলে দিয়েছেন। যদি কেউ শহীদ হয় যুদ্ধের ময়দানে একমাত্র আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য, তাদের মৃত্যুটা হচ্ছে ভালো মৃত্যু। এবং চতুর্থ নাম্বার হচ্ছে সীমান্তের পথে, অর্থাৎ দেশকে রক্ষার জন্য, অর্থাৎ বর্ডার গার্ড যারা রয়েছে, তারা যদি সেই অবস্থায় মারা যায়, তাদের মৃত্যুটাও হচ্ছে ভালো মৃত্যু। এজন্য যারা এভাবে দেশকে হেফাজত করতেছে, স্বাধীন দেশকে হেফাজত করতেছে, তাদের ব্যাপারেও বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসেন, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। যারা এভাবে মারা যায় তাদের মৃত্যুটাও হচ্ছে ভালো মৃত্যু। এবং পঞ্চম নাম্বার হচ্ছে পেটের পীড়ায় যদি কেউ মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে তাদের মৃত্যুটাও হচ্ছে ভালো মৃত্যু। সুতরাং এই 5টি আলামত যদি দেখা যায়, তাহলে বুঝবো তাদের মৃত্যুটা খুব ভালো হয়েছে।